রাজনীতির মঞ্চে কত নেতার ভিড়, কিন্তু খালেদা জিয়ার শেষ বিদায়ের মুহূর্তে কার চোখে সবথেকে বেশি জল? যিনি কোনো মন্ত্রী নন কোনো বড় নেতা, তবুও যার হাতেই ছিল দেশের 3 বাড়ির প্রধানমন্ত্রীর জীবন। কে এই ফাতেমা, যার জন্য তারেক রহমান নিয়েছেন এক অভাবনীয় এবং ঐতিহাসিক সিদ্ধান্ত? গুঞ্জন উঠেছে সাধারণ এক গৃহকর্মী থেকে ফাতেমাকে এবার পা রাখতে চলেছেন জাতীয় সংসদে। তারেক রহমানকে সত্যিই তাকে উপহার দিচ্ছেন বিএনপির একটি নিশ্চিত সংসদীয় আসন। ফাতেমার ভবিষ্যৎ নিশ্চিতে ঠিক কত কোটি টাকার তহবিল গঠন করেছে জিয়া পরিবার? খালেদা জিয়ার শেষ ইচ্ছা পূরণ করতেই কি ফাতেমাকে দেওয়া হচ্ছে এই রাজকীয় মর্যাদা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পর্দার আড়ালের খবরটি আপনাকে চমকে দেবেই। বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশ শোকাতুর, কিন্তু এই শোকের মাঝেও সবার চোখ একজনের দিকে, তিনি ফাতেমা। 16 বছর ধরে যিনি নিজের ঘর সংসার ত্যাগ করে বেগম জিয়ার সেবায় নিজেকে সঁপে দিয়েছিলেন, আজ যখন নেত্রী নেই তখন ফাতেমার ভবিষ্যৎ কি? তারেক রহমান ফাতেমার জন্য যে ঘোষণা দিতে যাচ্ছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন উদাহরণ হতে চলেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তারেক রহমান ফাতেমাকে তার নিজ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন। খালেদা জিয়ার চিকিৎসার সময় ফাতেমা যে পরিশ্রম করেছেন তার প্রতিদান হিসেবে তার সন্তানদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার সমস্ত ভার এখন জিয়া পরিবারের ওপর। শুধু তাই নয়, ঢাকার একটি অভিজাত এলাকায় ফাতেমাকে একটি স্থায়ী বাসস্থান এবং আজীবন সচ্ছলভাবে চলার জন্য একটি বিশাল অঙ্কের ট্রাস্ট ফান্ড গঠন করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, মায়ের সেবা যে করেছে সে আমার বোনের সম্মান পাবে। সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে সবথেকে বড় চাঞ্চল্যকর খবর হল, ফাতেমাকে কি সংসদ সদস্য বা এমপি বানানো হবে? বিএনপির ভেতরের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, তারেক রহমান ফাতেমাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন। খালেদা জিয়ার প্রতি ফাতেমার যে অবিচল আনুগত্য, তাকে দেশবাসীর সামনে একটি অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি এটি ঘটে, তবে একজন সাধারণ গৃহকর্মী থেকে সরাসরি আইন প্রণেতা হওয়ার এক বিরল ইতিহাস গড়বেন ফাতেমা। ফাতেমার জন্মস্থান ভোলার কোনো একটি আসন থেকে তাকে সরাসরি নির্বাচনের মনোনয়ন দেওয়া হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, ফাতেমা যদি সেখানে দাঁড়ান তবে বেগম জিয়ার প্রতি ভালোবাসার টানে মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করবে। তবে বড় সম্ভাবনা রয়েছে সংরক্ষিত নারী আসনের। তারেক রহমান চাচ্ছেন ফাতেমা যেন আজীবন সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলতে পারেন, যাতে কেউ তাকে আর গৃহকর্মী হিসেবে তুচ্ছ-তাচ্ছিল্য না করতে পারে। শোনা যায়, বেগম জিয়া মৃত্যুর আগে বড় ছেলে তারেক রহমানকে ফাতেমার বিষয়ে বিশেষ নির্দেশ দিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন তার অবর্তমানে ফাতেমা যেন কোনোভাবেই অবহেলার শিকার না হয়। তারেক রহমান তার মায়ের সেই শেষ ইচ্ছাকে আক্ষরিক অর্থেই পালন করছেন। কেবল রাজনীতি নয়, ফাতেমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রটোকলের ব্যবস্থাও করা হতে পারে। ফাতেমার গল্প আমাদের শেখায় যে সততা ও আনুগত্য কখনো বিফলে যায় না। জিয়া পরিবারের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তবে তা তৃণমূলের কর্মীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হবে। ফাতেমা কি সত্যি এমপি হিসেবে সংসদে যাবেন, নাকি তিনি আড়ালেই থাকতে পছন্দ করবেন? আপনার মতামত কি?